যেন মাইটি জিম্বাবুয়ের ফুসকে বাংলাদেশের লড়াই। অবশেষে কোনো মতে জিম্বাবুয়ের ব্যাটারদের লাগাম টানতে পেরেছে বাংলাদেশের বোলাররা। নাহিদ রানার সঙ্গে পাল্লা দিয়ে উইকেট শিকার করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। যদিও ততক্ষণে প্রথম ইনিংসে বাংলাদেশকে টক্কর দিয়ে বড় লিড নিয়ে ফিরেছে সফরকারীরা, তাই নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বাংলাদেশকে। দর্শক, শান্তদের সামনে এখন জিম্বাবুয়েকে হারিয়ে সিলেট টেস্টের ড্রাইভিং সিটে বসার শক্ত চ্যালেঞ্জ। সিলেট টেস্টের প্রথম দিনে ব্যাটে বলে দাফট দেখিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশকে মাত্র 191 রানে অল আউট করার পর ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে 66 রান করে সফরকারীরা। কিন্তু দ্বিতীয় দিনের প্রথম সেশনে ফিরে আসেন নাহিদ রানা আর হাসান মাহমুদরা। নিজেদের চেনা রূপে দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের উপর চাপ বাড়ান তারা। দ্বিতীয় দিনের তৃতীয় ওভারে প্রথম আঘাত হানেন নাহিদ রানা। তার বাউন্সারে ওপেনার ব্যান কারান ক্যাচ দিয়ে মুমিনুল হকের হাতে ধরা পড়েন। অফ স্টাম্পের অনেক বাইরে লাইনের ফাঁদে ফেলেন বেনেটকে। দর্শক, স্কোর বাড়াতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল জমা হয় স্লিপে। এবার খুব দ্রুত হাসি ফোটে শান্তর মুখে। আরেক পেসার হাসান মাহমুদের রীতিমতো লন্ডভন্ড করে দেন নিকোলাসকে। দর্শক, হাসানের চোখ ধাঁধানো ইনসুইংয়ে উড়ে যায় অফ স্টাম্প। বাংলাদেশ শিবিরে বাঁধ ভাঙ্গা উল্লাস। তৃতীয় উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফেরেন টাইগাররা। চতুর্থ উইকেটটিও আসে নাহিদ রানার হাত ধরে। জিম্বাবুয়ের অধিনায়ক আরভিন জাকের আলী অনিকের ক্যাচে পরিণত হন, যদিও আম্পায়ার প্রথমে নট আউট দেন। দর্শক, রিভিউ নিয়ে সফল হন নাজমুল হোসেন শান্ত। দিনের দ্বিতীয় সেশনে বোলিং আক্রমণে যোগ দেন খালেদ আহমেদ। তিনিও ফেরান ওয়েসলি মাদেভেরেকে। আর পেসারদের দাপটের মাঝে স্পিনে জ্বলে ওঠেন মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত ব্যাটিং করা শন উইলিয়ামসকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। বাউন্ডারির বাইরে মারতে গিয়ে মাহমুদুল হাসান জয়ের হাতে ধরা পড়েন 59 রান করা উইলিয়ামস। 193 রানে ষষ্ঠ উইকেট তুলে নেয় বাংলাদেশ। এরপর এলপিডব্লিউ এর ফাঁদে ফেলেন ওয়ালিংটন মাসাকাজ্জাকে। নাজমুল হোসেন শান্ত দারুণ ক্যাচে তাকে বিদায় করেন মেহেদী হাসান মিরাজ। তবে শেষ দিকে মোজারাবানি এবং এনগারাভার মতো টেল এন্ডাররাও কড়া পরীক্ষা নেন বাংলাদেশি বোলারদের। শেষ পর্যন্ত বড় লিড নিয়ে থামে জিম্বাবুয়ে। এখন বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ এই শক্ত অবস্থান থেকে ঘুরে দাঁড়ানো।